এইভাবে একবার এই পায়েসটা বানিয়ে দেখুন, খেয়ে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। এতটা ভালো লাগবে খেতে, দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না। ঘরে যদি একটাও পাকা আম থেকে থাকে, এই কায়দায় একবার বানিয়ে দেখুন, আর এভাবে না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। শুধুমাত্র একবার মুখে দিয়ে দেখুন, এতটা মজার খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা পাকা আমের পায়েস। এভাবে একবারই পাকা আম দিয়ে এই পদ্ধতিতে পায়েস বানিয়ে দেখুন, খেতে এত মজার, দেখবেন মুখে লেগে থাকবে। ঝটপট তৈরি করে নিতে পারবেন, বানানো একদমই সহজ। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা। তো দেখুন আমি এখানে ছোট সাবুদানাটা নিয়েছি, চাইলে আপনারা বড় সাবুদানাটাও নিতে পারেন, তবে ছোট সাবুদানাটা দিয়ে একটু বেশি ভালো হবে। দিয়ে এবারে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর ঠিক এই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জল। অবশ্য গরম জলই নিতে হবে। এবারে জলটা সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে 1 কাপ সাবুদানার জন্য কিন্তু 1 কাপই ফুটন্ত গরম জল দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এবারে এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, আর এদিকে একটা বড় সাইজের পাকা আম একটুখানি এভাবে খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবারে আমটা একটু পেস্ট বানিয়ে নেব। ঢাকনা লাগিয়ে একদম স্মুথ ভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে আমটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে যে আমি সাবুটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখানে মোটামুটি 15 মিনিটের মতন হয়ে গেছে। আর এখন দেখুন সাবুর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল নেই। এই দেখুন একদম শুকনো আর ঝরঝরে হয়ে গেছে। আর সাবুগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এই দেখুন একটু মাপ মতন জল দিলে সাবুটা দেখবেন একদম খুব সুন্দরভাবে এরকম ঝুরঝুরে থাকবে। আর এখানে কিন্তু কোনোভাবে যেন এক্সট্রা করে সাবুর গায়ে জল না থাকে, এমন ভাবে কিন্তু সাবুটা ভিজিয়ে নিতে হবে। এবারে পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো করা চিনি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর মিক্সিতে করে রাখা 2 টেবিল চামচ আমি আমের পেস্ট নিয়ে নিচ্ছি। এবারে সবকিছু ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। আর এই পর্যায়ে সাবুটা একটু ভালো করে মেখে নিতে হবে। তো এখানে খুব সুন্দরভাবে সাবুটা আমি মেখে নিয়েছি। এবারে হাতটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু তেল মেখে নিয়েছি, সাদা তেল। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এবারে 2 হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু লম্বা করে একটু শেপ দিয়ে নেব। এই দেখুন তো বাদ বাকি সবগুলো ঠিক আমি একইভাবে একটু ছোট ছোট করে তৈরি করে নেব। আর এগুলো তৈরি করার সময় যদি অনেকটা বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে পারেন। তবে ঠিকঠাক ভাবে জলের মাপটা দিলে তাহলে দেখবেন নরম হবে না, এই শেপগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন।
তো বন্ধুরা এই দেখুন খুব সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 500 লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছিলাম। 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। আগেও চিনিটা আমি দিয়েছিলাম, আর চিনির স্বাদটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবারে নেড়ে ছেড়ে দুধটা একটু ফুটিয়ে নেব। আর এখানে দুধটা জাল দিয়ে খুব বেশি ঘন করতে হবে না, পরে এমনিতেই ঘন হয়ে যাবে, শুধুমাত্র দুধটা ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দুধটা খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এদিকে যে আমি রেডি করে রেখেছিলাম সাবুদানা দিয়ে, এবারে এইগুলো এক এক করে আমি এই দুধের মধ্যে ছেড়ে দেব। সবগুলো এখানে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে একটু এগুলো রান্না করে নিতে হবে। আর রান্না করার সময় সমান এভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে দিয়ে একটু লেগে যেতে চাইবে। আর পায়েসটা রান্না করতে করতে দেখবেন এরকম একদম ঘন আর একটু থকথকে হয়ে আসবে। আর এখানে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে সাবুদানাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে রান্না করতে হবে, খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু রান্না করা যাবে না। এই দেখুন খুব সুন্দর কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব। তো এখানে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। পায়েসটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। চাইলে ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু একটু কিছুক্ষণের জন্য ভালোভাবে ঠান্ডা করে নিতে পারেন। তো পায়েসটা এখন পুরোপুরি ঠান্ডা। এবারে আমি যে প্রথমে মিক্সি জারের মধ্যে কিছুটা আমের পেস্ট বানিয়ে রেখেছিলাম, এখান থেকে কিছুটা আমি সাবুদানা মাখতে দিয়েছি, আর এই কিছুটা রয়েছে যে এইটুকু আমি এবারে এই পায়েসের মধ্যে নিয়ে নেব। আর অবশ্যই করে এখানে পায়েসটা ঠান্ডা করে কিন্তু আমের পাল্পটা দিতে হবে, তাহলে কিন্তু আমের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এবারে একটু ভালো করে আবারও একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি, আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে পায়েসটা, খেতে ভীষণ ভালো লাগে। এই গরমে যদি এরকম একটু পায়েস থাকে তাহলে কোনো কথাই হবে না। এবারে একটা প্লেটের মধ্যে তুলে একটু সাজিয়ে নিচ্ছি, আর এই দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে। ঝটপট কয়েক মিনিটের মধ্যে পায়েসটা রেডি করে নিতে পারবেন। এই পাকা আমের সিজনে একবার হলো এইভাবে পায়েসটা বানিয়ে দেখুন। আর একটু ভালো লাগার জন্য পায়েসটা খেতে অল্প একটু আমের কুচি দিয়ে দিচ্ছি, আর একটু বাদাম কুচি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে নিয়েছি। এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে এত ভালো লাগে, একবার শুধু খেয়ে দেখুন, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, আর একদমই নরম তুলতুলে হয়। এই দেখুন। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।